হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেন আর্ট অ্যান্ড ডিজাইন। সুপ্রিয় দর্শক, আজকে আমি এই জ্যামিতিক নকশাটি এঁকে দেখাবো। যেহেতু এটি বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজের মাধ্যমে গঠিত, এই জন্য এটাকে জ্যামিতিক নকশা বলা হয়ে থাকে। এই নকশাটি আঁকার জন্য প্রথমেই আমাকে 6 সেন্টিমিটার দাগ দিয়ে নিতে হবে। 6 সেন্টিমিটারে একটা বর্গাকার ঘর আঁকতে হবে। 6 সেন্টিমিটার অথবা 6 ইঞ্চি করেও আঁকা যায়, কিন্তু 6 ইঞ্চি করে যদি আঁকা হয় সেক্ষেত্রে ঘরটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য 6 সেন্টিমিটার আঁকলে সুবিধা হয়। চারপাশে আমি এভাবে চিহ্নিত করে প্রথমে দাগ দিয়ে নেব। তারপর 1 সেন্টিমিটার করে করে আবার দাগ দিতে হবে। কোনাকুনি যে দৈর্ঘ্য সেটা ঠিক আছে কিনা দেখতে হবে। যদি বর্গাকার না হয় সেক্ষেত্রে কিন্তু চিত্রটা অঙ্কন করার সময় আঁকাবাঁকা হয়ে যাবে, তাই সঠিকভাবে মাপটা দিয়ে তারপরে আঁকাতে হবে। এবার 1 সেন্টিমিটার করে আমি দাগ দিচ্ছি। 1, 2, 3, 4, 5 এই দাগ দিয়ে নিলাম। দাগ দেওয়ার পরে এই সাইডেও আবার আমি দাগ দিয়ে নিচ্ছি ঠিক একইভাবে। দাগ দেওয়ার পর আমি এবার লম্বালম্বি বর্গাকার ঘর আঁকবো, কিন্তু এই ঘরগুলো আমি হালকাভাবে দাগ দিয়ে আঁকবো, কারণ সব ঘরগুলো আমি রাখবো না এবং সব ঘর রাখার প্রয়োজন নেই এই নকশাটার জন্য। তাই আমি হালকা করে দাগ দেবো। যদি হালকা করে দাগ না দিই তো সেক্ষেত্রে আমার লাইনগুলো বাঁকা হয়ে যাবে এবং আমি কোন লাইনগুলো আঁকতে হবে সেটা ঠিক বুঝতে পারবো না। এজন্য ঠিক বর্গাকারভাবে আমি আবার একটি লাইন দাগ কেটে নিচ্ছি। আমার দাগ কাটা সব হয়ে গেছে। এবার আমি যে দাগগুলো রাখবো, অর্থাৎ আমি ডিজাইনটা যেভাবে করব ঠিক সেই দাগগুলো দেখুন গাঢ় করে আমি দিচ্ছি। এই পাশে 2 কোণায় 4 কোণায় আমার হচ্ছে 4টা বর্গক্ষেত্র হচ্ছে এবং 4টা বর্গক্ষেত্রে আমি এখন গাঢ় করে দিচ্ছি। এই 4 কোণা 4টা বর্গাকার ঘর থাকবে। আমার 4 কোণা 4টা বর্গাকার ঘর হয়ে গেল। এবার আমি কোনাকুনি আরেকটা হচ্ছে বর্গক্ষেত্র আঁকবো। এবার আমি কোনাকুনি আরেকটি বর্গাকার ক্ষেত্র আঁকছি, আপনারা দেখতে পাচ্ছেন। বর্গাকার ক্ষেত্র আঁকার ক্ষেত্রে প্রথমে ভিতরের দাগগুলো দিয়ে নিলাম, এবার বাইরের দাগগুলো দেব। বাইরের দাগগুলো ঠিক মতো দেওয়ার পরে আমার বর্গাকার ক্ষেত্রটা আঁকা হয়ে যাবে। এবার আমি মাঝখানে একটি বৃত্ত দিয়ে নেব। বৃত্ত দেওয়া হয়ে গেলে ওই সাইডে 4 কোণায় আবার 4টা বর্গাকার চতুর্ভুজ হবে।
আমার সমস্ত ঘরগুলো আঁকা হয়ে গেছে। এবার আমি রং করছি। রং করার ক্ষেত্রে আমি কীভাবে রং করছি সেটা আপনারা ফলো করলেই সুন্দরভাবে শিখতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।